হঠাৎ এক শীতের দিনে কিন্তু আমরা হাত কাঁপাকাঁপি নিয়ে দিয়ে দিছিলাম একটা র্যাঙ্ক স্টার্ট। তো স্টার্ট দেওয়ার পরে র্যান্ডম 3টা প্লেয়ার পরে লাস্টের জন্য আমরা বাইচা থাকি। তো এরকম একটা অবস্থায় একজন প্লেয়ার লুজ করে, তারপরে দেখো কি অবস্থা হয়। তো গাইস এই জায়গায় আমরা ল্যান্ডিং করি, ল্যান্ডিং করার পর দেখো গাইস এইখানে 2 স্কোয়াড কিন্তু আমাদের উপরে রাশ করে দেয়। তো এখানে হিটলিস্ট অলরেডি আগের থেকে মারা আছিল। তো এই দেখো একটাকে কিন্তু অলরেডি নক করে দিছে। তো এইভাবেই চলতে চলতে কিন্তু আমরা লাস্ট পর্যায়ে যাই। তো লাস্ট পর্যায়ে কী হয়েছে তা তোমরা দেখতে পারবা। তো প্রথম দিক দিয়ে শুরু হলেও কিন্তু লাস্টে একটা ম্যানের কারণেই পুরো টিম শেষ হয়ে যায়। এটা একটু ব্যাখ্যা করবে? তো বিষয় ব্যাখ্যা করা লাগবে না, তোমরা জাস্ট এইখান থেকে গেম প্লেটা দেখো গাইস, তারপরে বুঝতে পারবা যে প্রথম দিক দিয়ে আমরা কিন্তু অনেক ভালো খেলছি এবং টিমটাও কিন্তু পারফেক্ট ছিল। মানে একজন টিম লুজ হওয়ার সাথে সাথে কিন্তু রিভাইভ দিয়ে দিতেছে। আর এদিক দিয়ে দেখো আমাদের টিমমেট কিন্তু উড়াদুরা রাশ দিয়ে কিল নিতেছে। তো যে যেমনে পারে কিল নিতেছে। অলরেডি কিন্তু একটা টিম ওয়াইপ আউট করে দিছে, লাস্ট টিম। তো এই জায়গায় তোমরা যদি দেখো এনিমি অলরেডি আবার রিভাইভ দিয়ে দিচ্ছে তাদের টিমকে। তো ভাই এই জায়গায় কিন্তু যেভাবে খেলছিলাম ওই জায়গায় যদি লাস্ট জোনে এভাবে আমরা টিকে থাকতে পারতাম, বুইয়াটা কিন্তু আমাদের হাতে হয়তো। প্রথমে বলে নিই বুইয়াটা কিন্তু আমরা পাই নাই, যেহেতু আমাদের একজনের জন্য পুরো টিম মিস হয়ে যায়। এভাবে কিন্তু আমরা প্রথম থেকে অনেক ভালো খেলছি। তো সবার খাতায় কিন্তু মোটামুটি অনেক এলিমিনেশন জমা হয়ে গেছে। তো লাস্ট পর্যায়ে যদি এরকমভাবে সবাই খেলতে পারতো তো খেলার ধরন ঠিক ছিল, জাস্ট একটা ভুলের কারণে টিম ওয়াইপ আউট হয়ে যায় গাইস। তো পুরা টিম একসাথে থাকার কাজ কি, আর একজন আলাদা হয়ে গেলেই সে যে কিভাবে মারা খাবে তা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবা গাইস। তো সামনে যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আপডেটের মাধ্যমে ক্রিসমাস উপলক্ষে দিছিল। তো ওইটাতেই কিন্তু এনিমি আছে, 2টা স্কোয়াড কিন্তু আমাদের উপরে হিটলিস্ট মেরে রাজ দিছিল। তো সৌভাগ্যবশত কিন্তু আমরা 2টা স্কোয়াডকেই খাইয়ে দিই। তারপরে লাস্ট স্কোয়াড কিন্তু অনেকবার রিভাইভ নিয়েছে, যেহেতু রিভাইভ পয়েন্ট কাছে। আমরাও কিন্তু প্রথমে লুজ করছিলাম, ওইটা তোমাদের স্ক্রিনের মধ্যে দেখাইতে পারি নাই। তো গাইস এই জায়গার ফাইটটা তোমরা যদি স্কিপ করে লাস্টের জোনে যাও তাহলে তোমরা দেখতে পারবা। তো চলো তোমাদের লাস্ট জোনে কি হয়েছিল তা তোমাদের দেখাই। গাইস এই জায়গায় কিন্তু ফাইট আমরা ভালোই করি। তো চলো লাস্টের দিকের সিনারিটা তোমাদের সামনে তুলে ধরা যাক। তো গাইস প্রথম জন্য কিন্তু আমরা ভালো খেলতেছিলাম, এলিমিনেশন কমপ্লিট করতেছিলাম। তো লাস্টে দেখো এই জায়গায় একটা টিমকে ওয়াইপ আউট করে দিছি গাইস, এটা আমার কাছে অনেক দুঃখজনক লাগছে। তো ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে সরি বলে নিতেছি গাইস। আর এই জায়গা থেকে দেখো ভাই প্রথম যেমনি খেলছিলাম এই জায়গায়ও কিন্তু এইভাবেই খেলছি, কিন্তু লাস্ট জুনের আগের জুনে কিন্তু আমরা এই জায়গায় মারাটা খাই। তো আমরা কিন্তু জুন রোটেশন করে এই জায়গায় ক্যাম্পিং করছিলাম। তা তোমরা দেখতে পাচ্ছ এক ম্যান আরেক ম্যানকে পুরোপুরি সাহায্য করতেছে, মানে হিল 1 মিনিট হিল যাইতেছে না। তো এইভাবে টিম কম্বিনেশনটা অনেক ভালো হয়। তো গাইস এইটা হইতেছে আমাদের লাস্ট সিনারি। আমি এই জায়গায় আইছি আয়া বলতেছি যে সবাইরে স্কিড বুট দিয়ে এখানে উঠতে, তাহলে কিন্তু আমাদের টিম কম্বিনেশনটা ভালো হবে। একসাথে থাকলে কিন্তু আমরা অতি সহজে কিন্তু প্রতিটা টিমকে ওয়াইপ আউট করে দিতে পারবো। তো এই কথা শুনে 3টা ম্যান কিন্তু অলরেডি আমাদের কাছে আয়া পড়ছে। তো একটু পরে পরে কিন্তু জোন রোটেশন করে আমরা এই জায়গায় ক্যাম্পিং করলে কি হইব গাইস, একটু পরে পরে কিন্তু এনিমিরা রিভাইভ দিতেছে। তাই এই জায়গায় তোমরা একটু দেখো এনিমি কিন্তু অনেকগুলাই নাম ছিল। তো গাইস দেখতে পাচ্ছ অলরেডি একটা নামে গেছে। তো একটাকে আমি নক করে দিই, আর একটাকে কিন্তু এই জায়গায় একটু পরে আরেকটা এনিমিকে তোমরা দেখতে পারবা, ওইটাও নামে। তো গাইস দেখতে পাচ্ছ আবার নামছে। তো ওইটারও কিন্তু নক করে দেয়, আমাদের ম্যানে নিচে গেছিল ওইটারে নক করে দেয়। তো নক করে দেওয়ার পরে আমি বলতেছিলাম যে আবার আগের মতো সবাই জোন রোটেশন করে উপরের দিকে আসো, তাহলে সহজেই টিমকে ওয়াইপ আউট করে দিতে পারবো। তো ওইটা নামাইনে কিন্তু 4 নাম্বার রাজ দিয়ে দেয়, তা তোমরা এখনই দেখতে পারবা। যার ফলে কিন্তু আমাদের টিমটা লস হয়ে যায়, মানে একজন লস হওয়ার কারণে পুরো টিমটা ওয়াইপ আউট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ 4 নাম্বার কিন্তু অলরেডি রাজ দিয়ে দিয়েছে। তো 4 নাম্বারের কারণে কিন্তু পুরো টিমটা ওয়াইপ আউট হয়ে যায়। তো এই জায়গায় আমি বসে বসে যতগুলো এনিমেশন আছে আমি সবগুলা কনফার্ম করতেছিলাম। তো দেখো এই জায়গায় কিন্তু 4 নাম্বার ম্যানে লুজ হয়ে যায়। তো গাইস রিভাইভ দেওয়ার কোনো ছিল না, যাইতে যাইতে কিন্তু কিলফুল হয়ে যেত। তো গাইস এই পর্যন্ত তো ঠিক ছিল, 3জন ম্যান এখনো বাঁচা ছিল। তো আরেকটা ম্যান কি করে তা তোমরা এখনই দেখতে পারবা। তা চলো লাস্ট জুনে আইসাই পড়ছে।
তো এবার দেখায় আরেকটা ম্যান কি করে, যার কারণে কিন্তু আমাদের পুরো টিমটা ওয়াইপ আউট করে দেয়। তো গাইস দেখতে পারতেছো যে 1 নাম্বার ম্যান কিন্তু অলরেডি নিচে নেমে গেছে, আর হ্যাঁ কে চিল্লাইতেছে আমরা কেন উপরে থেকে কাভার দিই না। তো গাইস এনিমি হইতেছে আমাদের নিচে, এইখান থেকে কিভাবে কাভার দিব তোমরাই বলো। তো আমরা নিচে নামার পরে কিন্তু এনিমিকে দেখতে পারি, অলরেডি তাকে কনফার্ম করে দিছে। তো এই জায়গায় আমি এনিমিটাকে কনফার্ম করে দিই গাইস, তোমরা এখনই দেখতে পারবা। তো গাইস অলরেডি কিন্তু এনিমিকে কনফার্ম করে দিছি। তো এনিমির কাছেও ভালো ক্যারেক্টার আছিল, রাশার ক্যারেক্টার, সে রাশ করে কিন্তু এই জায়গায় আমার টিমমেটকে নক করে দেয়। তো নক করার পরে আমি অনেক চেষ্টা করছি, তো এই জায়গায় কিন্তু আমি ব্যর্থ। তো তোমরা দেখতেই পারতেছো এখনই আমাদের টিম হয়ে যায় ওয়াইপ আউট। তো গাইস এইখান থেকে কিন্তু ফিরে যেতে হয় আমাদের লবির দিকে। তো সবাই ভালো থাকবা, আর বুঝতেই তো পারলা র্যান্ডম প্লেয়ার নিয়ে খেললে কি জ্বালা গাইস।